হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। দিনটা ছিল সরস্বতী পুজোর দিনে, তো আমরা চেন্নাই থেকে শ্বশুরবাড়ি চলে এসেছি। সকালে স্নান টান করে পুজোর ফল কাটতে বসেছি। পুজোর সব রেডি সেডি করে নিয়ে তারপর আমরা সরস্বতী পুজো করে নেব। বাড়িতেই ছোট করে আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে পুজো করে নিয়েছিলাম। এই দিন একটু তাড়া থাকে, সকালে স্নান টান করে পুজো করে তারপর রান্না বান্নাতে লেগে পড়তে হবে। এখানে আমার বর, আমার শ্বশুর আর আমাদের মেয়ে মাছ কাটতে বসে গেছে। মাছ কাটা ধোয়া সব রেডি হয়ে গেছে। এরপর আমি আর আমার শাশুড়ি মা রান্নাতে লেগে পড়লাম। আমি মাছগুলো ভেজে দিয়েছিলাম আর সবজিগুলো কেটে দিয়েছিলাম। বাকি সব রান্নাটা আমার শাশুড়ি মাই করেছিল, শুধু আমি হেল্প করে দিয়েছিলাম। এরপর কিছুটা রান্না করে নেওয়ার পর আমাদের মেয়েকে রেডি করে নিলাম। ওকে এই বছরে হাতে খড়ি দেওয়াবো বলে। একটু ছোট হয়ে যাচ্ছে, তবে আমাদের আর হাতে সুযোগ নেই। কখন আমরা বাড়িতে থাকবো এই সরস্বতী পুজোর সময়? প্রতি বছর তো চেন্নাইয়েই থাকি, এবছর বললে হাতে সুযোগ আছে, তাই ওকে হাতে খড়ি দিয়ে দিলাম। আমাদের ঘরের বাইরের সরস্বতী পুজো হয়, ওখানে ওকে দিয়ালাম পত্রিকা। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বিষ্ণুরমা তত্ত্বশব্দ আত্মগুণ অত্রিকা চৌধুরী কাশ্যপ ভট্ট সরস্বতী হাতে করি পূজন সংকল্প করিষ্যামি 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 করিষ্যামি। সিলেক্ট রাখিয়ে দেবে এখন আগে লেখা কত সুন্দর বলো কোন বছর আসবো না এইসব আসেছি এইসব ঠিক আছে রাখো। বেশ সুন্দর বসে সব দেখছে চুপটি করে কি হচ্ছে কি না। পর আবার চলে এলাম রান্না করে। রান্না প্রায় অনেকটা শেষের পথে, অনেক কিছুই হয়ে গেছে, শুধু আলু বেগুনিগুলো করতে বাকি আছে। আমাদের তো 4 জনের ফ্যামিলি, তাই এত বেশি কিছু হয়নি, একটু একটু সব কিছু হয়েছে। আর এখানে ষষ্ঠী পুজোর জন্য আলপনা দিয়ে দিয়েছি। এরপর সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মা রাত্রেবেলা পুজো করে নেবে। রাত্রে সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর শেষে পুজো করে নিচ্ছে। এরপর নেক্সট দিন সকালে আবার স্নান টান করে আমরা দুজনে ষষ্ঠী পুজো করে নিয়েছিলাম। তারপর যা যা রান্না হয়েছিল আমরা সব কিছু খেয়ে নিলাম। আমার এই সরস্বতী পুজোর ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরের একটা ব্লগে। থ্যাংক ইউ।